হ্যালো আমার প্রিয়ারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো। এইরকম খাবার যদি ছেলেদের স্কুলের টিফিনে দেওয়া যায়, ছেলেরা অনায়াসে টিফিন সাফ করে নিয়ে চলে আসবে। যেই সব বাচ্চারা টিফিন খেতে পছন্দ করে না, তারাও কিন্তু খেয়ে নেবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো, অপর্ণা হাজির হয়ে গেছে নতুন একটা রেসিপি নিয়ে। আদৌ নতুন কিনা জানি না, আমি তো রেসিপিটা বানিয়ে থাকি। তো বাঁধাকপি বলছি, পালং শাকের বড়া। তো পালং শাকের বড়া তৈরি করতে গেলে কি কি লাগবে সেইগুলো একটু দেখে নাও তোমরা। এখানে ছোট্ট ছোট্ট করে আমি পালং শাক কেটে নিয়েছি, কেটে সাফ করে ধুয়ে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিচ্ছি। ওখানে ধনিয়া পাতা লাগবে। তারপরে হচ্ছে আদা রসুন গ্রেটারে গ্রেট করে দেব। আর বেসন লাগবে, একটু চাল গুঁড়ি লাগবে, ঠিক আছে। আর এই খাবারটা কিন্তু অসাধারণ টেস্ট, অসাধারণ হেলদি পুষ্টিকর খাবার, একটা অসাধারণ টেস্ট। তোমরাও এভাবে ছেলেদেরকে বানিয়ে টিফিনে দিতে পারো। আমি অ্যাকচুয়ালি এটা ছেলেদের স্কুলে টিফিনই বানাচ্ছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। আসলে তোমার ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগার মতোই ভিডিও এটা। আর তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। দেখো এখানে আমি আদা রসুন একটু গ্রেটারে গ্রেট করে দিয়েছি, জিরে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব। তো এখানে আমার এইভাবে লঙ্কাটাও মিহি করা থাকে, এইভাবে লঙ্কাটা আমি একটু গুঁড়ো করে রাখি। তো আর তো পাউডার লঙ্কা তো আছেই, পাউডার লঙ্কাও দেবো একটু কালার করার জন্য, যেহেতু এটা সবটাই গ্রিন গ্রিন, তো খাবারটা একটু কালো কালো লাগবে। তো কালো কালো লাগলেও কী হবে, খাবারটা অপূর্ব টেস্ট হচ্ছে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। এখানে দেখো আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, কোনো রকমভাবে জল ইউজ করব না। তো এখানে এমনভাবে সুন্দর করে মাখাতে হবে জলটা যেন বেরিয়ে যায়। এখানে দেখো বেসন দিয়ে দিয়েছি, বেসনের ভাগটা আমি কম দেবো। আর চালগুড়ির ভাগটা একটু বেশি দেবো। তো চালগুড়ি দেখো ওখানে দিয়ে দিচ্ছি। তো একদম আমি সুন্দর করে মাখিয়ে নেব, ঠিক আছে। একটু সামান্য পরিমাণও জল ইউজ করব না, একটুও জল ইউজ করব না। তো দেখো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে বানাই। তোমরা যদি স্কিপ করো বুঝতেই পারবে না, ঠিক আছে। চলো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো এখানে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবারে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। তো তেলটা মাখিয়ে নিলে কি হবে, হাতে লেগে যাবে না, 1 নম্বর। আর 2 নম্বর, তোমরা যেভাবে শেপ দিতে পারো, কেউ গোল, কেউ ব্রেডের, কেউ সেল রুটির টাইপের, তো কেউ হচ্ছে ল্যাংচার মতো, যেভাবে শেপ দিতে পারবে। তো আমার ছেলে আমাকে যেভাবে বললো, তো সেভাবে বানিয়ে দিয়েছিলাম, যেহেতু স্কুলে টিফিনে দেওয়া হবে। তো আমি তো এইভাবেই ছেলেদেরকে বানিয়ে দিয়ে থাকি। তো আমার ছেলেরা সুন্দরভাবে মজা মস্তি করে খেয়ে নেয়, ঠিক আছে। ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখানে আমি একে একে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। আর ছেলে বলল, মা সেল রুটির শেপটা দাও। তো সেই জন্য দেখো আমি সেল রুটির শেপটা দিলাম। তো এইভাবে একটু বড় বড় করলেও করতে পারতাম। এখানে তেলটা বসিয়ে দিয়েছি, তেলে একটু দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কি না। তো দেখো ওটা আমার ভাজা হয়ে গেছে, ওটা ফেলে দিলাম আমি। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে একে একে আমি সব ছেড়ে দেবো। তো গ্যাসটা কিন্তু ফুল করে রাখবো না, গ্যাসটা ফুল করে রাখলে উপর ছুঁয়ে যাবে, ঠিক আছে, ভেতরে হবে না। তো সেই জন্য গ্যাসটা আমি একদম সিম করে রেখেছিলাম। প্রথমটা দেওয়ার সময় গ্যাসটা ফুল করে রেখেছিলাম, তারপরে সব যখন দেওয়া হয়ে গেছিলো, তো আমি একটু বেশিই দিয়েছিলাম, বেশি করে তেল দিয়েছিলাম, যেহেতু স্কুল টাইম তো দেরি হয়ে যাবে। তো সেই জন্য তেলটাও বেশি করে দিয়েছিলাম, আর একটু বেশি করেই দিয়েছিলাম। দেখো তেলের মধ্যে একদম ছাঁকা হয়ে যাচ্ছে, একদম ডুবে গেছে। তো গ্যাসটা আমার একদমই সিম করা ছিল। প্রথমটা গ্যাসটা ফুল করা ছিল দেওয়ার সময়, তারপরে গ্যাসটা একদম সিম করা ছিল। তো না হলে না ভেতরে হবে না, ভেতরে কাঁচা রয়ে যেতে পারে। তো কাঁচা রয়ে যেতে পারে না, কাঁচা রয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো এইভাবে তোমরা একবার ট্রাই করবে, তোমাদেরকে রিকোয়েস্ট করলাম। আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। আর খেতেও অসাধারণ টেস্ট হয়েছিল, অসাধারণ। দেখো এইভাবে এক এক করে আমি সবগুলো ভেজে নিচ্ছি। দেখো গ্যাসটাকে একদম সিম করে দিলাম। তো সবগুলো দেখো হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নেব, ঠিক আছে। তো এটা তো তোমরা চায়ের সাথেও খেতে পারবে। আর চা সস যেটা দিয়ে খেতে পারবে, ভাতের সঙ্গেও খেতে পারবে। কিন্তু আপাতত এটা স্কুলের টিফিনে দেওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি, পারফেক্ট একটা টিফিন, ঠিক আছে। তো আমি টিফিনেই দেবো। আমার ছেলেরা খুব মজা করেই খেয়েছিল আর খুব পছন্দ করে খেতে। তো এটা হচ্ছে আমার পালং শাকের বড়া। তো আমার এই পালং শাকের বড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে, ঠিক আছে। চলো এইভাবে একে একে করে সব তুলে নিই। আর এখনও কিছু বাকি আছে, তো আমি একটু বেশি করে দিচ্ছি, বললাম না স্কুলের টাইমটা, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। দেখো দেখতে কিন্তু কালো কালো হয়েছে, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল, ঠিক আছে। চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করে করো, ঠিক আছে। তো আমি এইভাবে করি। দেখো ল্যাংচা সাইজও দিয়েছি। তো কিছু সাইজ আমার ছেলেও তৈরি করে দিয়েছিল। তো
স্কুল টাইমটা তো দেরি হয়ে যায়, বুঝতেই পারছো, হড়বড় করে। তো কিছুটা সেপ দিয়ে দিয়েছিল, আরও কী সব সেপ দিচ্ছিলো, তো আমি একটু বকাবকি করেছিলাম, তো বেশি সেপ দিতে হবে না। দেখো এখানে আমার প্রায় রেডি বললেই চল। এখানে স্কুলের টিফিন আমি দিয়ে দিয়েছি ছেলেদেরকে। তো ও সস দিয়ে একটা ছোট্ট টিফিনে সস নিয়ে নিয়েছিল, তো সস দিয়ে খেয়ে নিয়েছিল। তো চা দিয়ে তো অসাধারণ টেস্ট লেগেছিলো, তো আমি তো চা দিয়ে খেয়েছিলাম, অসাধারণ টেস্ট লেগেছিলো। তো চলো, আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আবার আসছি। দেখো আরও যে কিছু বাকি ছিল সেগুলো আমি ছেঁকে নিচ্ছি, ঠিক আছে? তো আবার আসছি নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। দেখো এখানে আমার কথা বলতে বলতে সবগুলোই প্রায় ভাজা হয়ে গেল। তো আমি ছেলের টিফিনে প্যাকও করে দিয়েছি। তো চলো, এতটা সময় যারা ভিডিওটা আমার দেখছো, যারা তো নতুন বন্ধু, যারা পুরনো বন্ধু তারা তো দেখছো, তারা তো মানে সাপোর্ট করছো। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটা ভিজিট করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, অল ঘন্টিটা বাজিয়ে দাও। আমি যে নিত্য নতুন ভিডিওগুলো ছাড়বো তা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? চলো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো। আর একবার রেসিপিটা ট্রাই করো, ঠিক আছে? তো এখানে দেখো একটু স্টাইল মারছে, একটু লঙ্কা একটুখানে বাড়াতে স্টাইল মারছে, যেহেতু একটু ছবি তুলবো সেই জন্য। তো সবাই সবার পাশে থেকো, সবাই সবার পাশে না থাকলে আমরা কেউ এগিয়ে যেতে পারবো না। তো চলো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো। আমার এই পালং শাকের বড়া রেসিপি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে বলবে, ঠিক আছে? চলো, এতটা সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।